কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এ গোত্র জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম নামে পরিচিত। এ গোত্র ইসমাইল এর মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে। বলা হয়ে থাকে যে এ গোত্র আগে মক্কার আশেপাশের এলাকায় বসতি স্থাপন করেছিল। উল্লেখ রয়েছে যে এই গোত্রের লোকেরা হযরত ইসমাইল এর আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে যমমের জন্যে মক্কায় আসে। এ পথে তারা আগেও যাতায়াত করেছিল। 5. হযরত ইব্রাহিম স্ত্রী পুত্রের দেখাশোনার জন্যে মাঝে মাঝে মক্কায় যেতেন। এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি, তবে ঐতিহাসিক তথ্য থেকে কমপক্ষে 4 বার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। এক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হযরত ইব্রাহিম কে আল্লাহ তাআলা এ মর্মে স্বপ্ন দেখান যে তিনি তার পুত্র হযরত ইসমাইলকে জবাই করছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর এক ধরনের নির্দেশ। পিতা পুত্র উভয়ই এ নির্দেশ পালনে প্রস্তুত হন। উভয় আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতা তার পুত্রকে মাটিতে শুইয়ে দিয়ে জবাই করতে উদ্যত হলেন। এ সময় আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমি পুণ্যশীলদেরকে এভাবে বিনিময় দিয়ে থাকি। নিশ্চিতই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার স্বরূপ হযরত ইব্রাহিম কে কোরবানির মহান গৌরব দান করেন। 6. বাইবেলে উল্লেখ রয়েছে যে হযরত ইসমাইল হযরত ইসহাক এর চেয়ে 13 বছরের বড় ছিলেন। কোরআনের বর্ণনা রীতি থেকে বোঝা যায় যে এ ঘটনা ঘটেছিল হযরত কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এ গোত্র জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম নামে পরিচিত। এ গোত্র ইসমাইল এর মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে। বলা হয়ে থাকে যে এ গোত্র আগে মক্কার আশেপাশের এলাকায় বসতি স্থাপন করেছিল। উল্লেখ রয়েছে যে এই গোত্রের লোকেরা হযরত ইসমাইল এর আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে যমমের জন্যে মক্কায় আসে। এ পথে তারা আগেও যাতায়াত করেছিল। 5. হযরত ইব্রাহিম স্ত্রী পুত্রের দেখাশোনার জন্যে মাঝে মাঝে মক্কায় যেতেন। এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি, তবে ঐতিহাসিক তথ্য থেকে কমপক্ষে 4 বার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। এক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হযরত ইব্রাহিম কে আল্লাহ তাআলা এ মর্মে স্বপ্ন দেখান যে তিনি তার পুত্র হযরত ইসমাইলকে জবাই করছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর এক ধরনের নির্দেশ। পিতা পুত্র উভয়ই এ নির্দেশ পালনে প্রস্তুত হন। উভয় আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতা তার পুত্রকে মাটিতে শুইয়ে দিয়ে জবাই করতে উদ্যত হলেন। এ সময় আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমি পুণ্যশীলদেরকে এভাবে বিনিময় দিয়ে থাকি। নিশ্চিতই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার স্বরূপ হযরত ইব্রাহিম কে কোরবানির মহান গৌরব দান করেন। 6. বাইবেলে উল্লেখ রয়েছে যে হযরত ইসমাইল হযরত ইসহাক এর চেয়ে 13 বছরের বড় ছিলেন। কোরআনের বর্ণনা রীতি থেকে বোঝা যায় যে এ ঘটনা ঘটেছিল হযরত কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এ গোত্র জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম নামে পরিচিত। এ গোত্র ইসমাইল এর মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে। বলা হয়ে থাকে যে এ গোত্র আগে মক্কার আশেপাশের এলাকায় বসতি স্থাপন করেছিল।
উল্লেখ রয়েছে যে এই গোত্রের লোকেরা হযরত ইসমাইল এর আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে যমমের জন্য মক্কায় আসে। এ পথে তারা আগেও যাতায়াত করেছিল। 5. হযরত ইব্রাহিম স্ত্রী পুত্রের দেখাশোনার জন্য মাঝে মাঝে মক্কায় যেতেন। এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি, তবে ঐতিহাসিক তথ্য থেকে কমপক্ষে 4 বার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। এক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হযরত ইব্রাহিম কে আল্লাহ তাআলা এ মর্মে স্বপ্ন দেখান যে তিনি তার পুত্র হযরত ইসমাইলকে জবাই করছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর এক ধরনের নির্দেশ। পিতা পুত্র উভয়ই এ নির্দেশ পালনে প্রস্তুত হন। উভয় আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতা তার পুত্রকে মাটিতে শুইয়ে দিয়ে জবাই করতে উদ্যত হলেন। এ সময় আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমি পুণ্যশীলদেরকে এভাবে বিনিময় দিয়ে থাকি। নিশ্চিতই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার স্বরূপ হযরত ইব্রাহিম কে কোরবানির মহান গৌরব দান করেন। 6. বাইবেলে উল্লেখ রয়েছে যে হযরত ইসমাইল হযরত ইসহাক এর চেয়ে 13 বছরের বড় ছিলেন। কোরআনের বর্ণনা রীতি থেকে বোঝা যায় যে এ ঘটনা ঘটেছিল হযরত করেন। পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর হযরত ইব্রাহিম এবারে পুত্রবধূকে বলেন যে ইসমাইল এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ ঠিক রাখে। এরপর হযরত ইব্রাহিম ফিলিস্তিন ফিরে যান। 4. চতুর্থবার হযরত ইব্রাহিম মক্কায় এসে দেখতে পান তার পুত্র ইসমাইল যমমের কাছে বসে তীর তৈরি করছেন। পরস্পরকে দেখা মাত্র উভয় আবেগে একে অন্যকে জড়িয়ে ধরলেন। দীর্ঘকাল পর কোমল হৃদয় পিতা এবং অনুগত পুত্রের সাক্ষাৎ হয়েছিল। এই সময়ে পিতা পুত্র মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেন, মাটি খুঁড়ে দেয়াল তোলেন এবং হযরত ইব্রাহিম সমগ্র বিশ্বের মানুষকে হজ পালনের আহ্বান জানান। আল্লাহ রাব্বুল আলামিন মাজাজ ইবনে আমরের কন্যার গর্ভে হযরত ইসমাইল কে 12টি পুত্র সন্তান দান করেন। তাদের নাম ছিল 1 নাবেদ বানিয়াবুদ, 2 কায়দার, 3 আদবাইর, 4 মোবশাম, 5 মেশমাত, 6 দুমা, 7 মাইশা, 8 হাদদ, 9 তাইমা, 10 ইয়াতুর, 11 নাফিস ও 12 কাইদমান। এই 12 জন পুত্রের মাধ্যমে 12টি গোত্র তৈরি হয়। এরা সবাই মক্কাতেই বসবাস করেন। ইয়েমেন, মিশর এবং সিরিয়ায় ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে এসব গোত্র জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকা এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে। এদের অবস্থা সম্পর্কিত বিবরণ মহাকালের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। শুধু নাবেদ এবং কায়দার বংশধরদের সম্পর্কে কিছু তথ্য জানা যায়। নাবেতীদের সংস্কৃতি হেজায়ের উত্তরাংশে বিকাশ লাভ করে। তারা একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করে এবং আশেপাশের লোকদের ওপর আধিপত্য বিস্তার করে। বাত্রা ছিল তাদের প্রশংসা করেন। পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর হযরত ইব্রাহিম এবারে পুত্রবধূকে বলেন যে ইসমাইল এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ ঠিক রাখে। এরপর হযরত ইব্রাহিম ফিলিস্তিন ফিরে যান। 4. চতুর্থবার হযরত ইব্রাহিম মক্কায় এসে দেখতে পান তার পুত্র ইসমাইল যমমের কাছে বসে তীর তৈরি করছেন। পরস্পরকে দেখা মাত্র উভয় আবেগে একে অন্যকে জড়িয়ে ধরলেন। দীর্ঘকাল পর কোমল হৃদয় পিতা এবং অনুগত পুত্রের সাক্ষাৎ হয়েছিল। এই সময় পিতা পুত্র মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেন, মাটি খুঁড়ে দেয়াল তোলেন এবং হযরত ইব্রাহিম সমগ্র বিশ্বের মানুষকে হজ পালনের আহ্বান জানান।
আল্লাহ রাব্বুল আলামিন মাজাজ ইবনে আমরের কন্যার গর্ভে হযরত ইসমাইল আবকে 12টি পুত্র সন্তান দান করেন। তাদের নাম ছিল 1 নাবেদ বানিয়াবুত, 2 কায়দার, 3 আদবাইর, 4 মোবশাম, 5 মেশমাত, 6 দুমা, 7 মাইশা, 8 হাদদ, 9 তাইমা, 10 ইয়াতুর, 11 নাফিস ও 12 কাইদমান। এই 12 জন পুত্রের মাধ্যমে 12টি গোত্র তৈরি হয়। এরা সবাই মক্কাতেই বসবাস করেন। ইয়েমেন, মিশর এবং সিরিয়ায় ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে এসব গোত্র জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকা এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে। এদের অবস্থা সম্পর্কিত বিবরণ মহাকালের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। শুধু নাবেত এবং কায়দার বংশধরদের সম্পর্কে কিছু তথ্য জানা যায়। নাবেতীদের সংস্কৃতি হেজায়ের উত্তরাংশে বিকাশ লাভ করে। তারা একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করে এবং আশেপাশের লোকদের ওপর আধিপত্য বিস্তার করে। বাত্রা ছিল তাদের। ইবনে আলী ইবনে বকর ইয়ামামা গমন করে এবং ইয়ামামার কেন্দ্রস্থল হেজর নামক জায়গায় বসবাস শুরু করে। বকর ইবনে ওয়াইলের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমার উপকূল, ইরাক উপদ্বীপের আশেপাশে, ইবলা এবং হিয়াত পর্যন্ত এলাকায় বসতি স্থাপন করে। বনু তাগলাব ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে। তবে তাদের কয়েকটি শাখা বনু বকরের সাথে বসবাস করতে থাকে। বনু সালিম মদিনার কাছে বসতি গড়ে তোলে। ওয়াদিউল কোরা থেকে শুরু করে তারা খয়বর মদিনার পূর্বাঞ্চল হয়ে হাররায় বনু সোলাইমের সাথে সংশ্লিষ্ট 2টি পাহাড় পর্যন্ত ছিল তাদের বসতি এলাকা। বনু ছাকিফ গোত্র তায়েফে বসতি স্থাপন করে। বনু হাওয়াজেন মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তরের আশেপাশে বসতি গড়ে। তাদের বাসস্থান ছিল মক্কা বসরা রাজপথের 2 পাশে। বনু আসাদ তাইমার পূর্বে এবং কুফার পশ্চিমে বসবাস করতে থাকে। এদের এবং তাইমার মধ্যে বনু তাই গোত্রের একটি পরিবার বসবাস করত। এ পরিবারের লোকদের বলা হতো বহতার। বনু আসাদের বাসস্থান এবং কুফার মধ্যেকার দূরত্ব ছিল 5 দিনের পথ। বনু জুবিয়ান তাইমার কাছে হাওয়ান এলাকার আশেপাশে বসবাস করত। বনু কেনানা পরিবার তোহামায় বসবাস করতে থাকে। এদের মধ্যে কোরাইশি পরিবারসমূহ মক্কা ও তার আশেপাশে বসবাস করত। এরা বিচ্ছিন্নভাবে জীবন যাপন করত। পরবর্তীকালে কুসাই ইবনে কেলাব আবির্ভূত হন এবং তিনি কোরাইশদের ঐক্যবদ্ধ করে মর্যাদা, গৌরব এবং শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেন। পরবর্তীকালে কুসাই ইবনে কেলাব আবির্ভূত হন এবং তিনি কোরাইশদের ঐক্যবদ্ধ করে মর্যাদা, গৌরব এবং শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেন। ঘটনা: সেই সময়ে সাবার বাদশাহদের শাসনামলে বহু লোক আরবের ভেতর এবং বাইরে বিভিন্ন স্থানে নতুন বসতি স্থাপন করেছিল। 2 খ্রিস্টপূর্ব 650 থেকে খ্রিস্টপূর্ব 115 সাল। এ সময়ে সাবার বাদশাহরা মাকরাব উপাধি পরিত্যাগ করে বাদশাহ উপাধি ধারণ করে এবং সরওয়াহের পরিবর্তে মায়ারেবকে রাজধানী মনোনীত করে। এই শহরের ধ্বংসাবশেষ সানাত থেকে 60 মাইল পূর্বে পাওয়া যায়। 3 খ্রিস্টপূর্ব 300 থেকে 115 সাল। এ সময়ে সাবার বাদশাহদের ওপর হেময়ার গোত্র আধিপত্য বিস্তার করে এবং তারা মায়া রবের পরিবর্তে রাইদানকে নিজেদের রাজধানী মনোনীত করে। পরবর্তী সময়ে রাইদানের নাম পরিবর্তন করে জেফার রাখা হয়। এর ধ্বংসাবশেষ ইয়েমেনের কাছাকাছি একটি পাহাড়ে পাওয়া যায়। এই যুগে সাবা জাতির পতন শুরু হয়। প্রথমে নাবেতীরা হেজায়ের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। এরপর রোমকরা মিশর, সিরিয়া এবং হেজায়ের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার